নমস্কার। আজকে মান্থলি লটারি রাশিফল নিয়ে আলোচনা করব। অলরেডি আপনাদেরকে আমি জুলাই মাসে রাশিফল দিয়েছি। আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টসও করেছেন। যারা খুবই উপকৃত হলে এর মধ্যেই আশা করছি আপনি যেরকম বলেছেন সেরকম আমরা এই মাসটা সেরকম আমরা উপকৃত হব। হ্যাঁ, আমিও ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, জেসারের কাছে আমি প্রে করি আপনাদের ভালো হোক। এবার যা লটারি নিয়মিত কাটেন তাদের জন্য আমি যে প্রত্যেক মাসের মতো এই মাসে কিন্তু লটারি রাশিফল নিয়ে এসেছি এবং প্রত্যেক সপ্তাহে লটারি রাশিফলটা দেওয়ার চেষ্টা করব। তো মাসিক যে লটারি আপনারা যেটা অধীর আগ্রহে বসে রয়েছেন যে এই মাসটা আপনাদের লটারির ভাগ্য বা ফাটকা বা জুয়া বা শেয়ার বা আর্থিক বা এক্সট্রা ইনকাম সেটা মাসিক রাশিফলে পাবে এবং এর সাথে এতে আপনার যে লটারি রাশিফলটা এক্স্যাক্টলি শোনেন সেখানে অনেকটা আপনার উপকৃত হবে। এবার 12টা রাশি আমাদের 12 রাশি কি বা 12 রাশি সবাই কি লটারি দিয়ে আপনার উপকারী হবেন বা উপকৃত হবেন? কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো মানে সাপোর্টিং, কোন কোন রাশির জন্য একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে বা যারা খুব নেশা লটারি টিকিট কাটা তাদের জন্য একটু সাবধানতা বা সেই জন্য সাপ্তাহিক লটারি রাশিফলটা আপনাকে একটু ফলো করতে হবে আমার এর সাথে। আজকে তার জন্যই বলবো আপনাদের যেসব রাশিগুলো যথেষ্ট ভালো সময় আপনার রাশিটা তার মধ্যে আছে কিন্তু তাহলে দেখে নিতে হবে কেন আপনি ভাগ্যের শিকারা ছিটছে কিনা অবশ্যই যাচাই করে নিন। কেন অনেকেই আমাকে বলছেন দাদা 1 নম্বরের জন্য এতগুলো টাকা বেরিয়ে গেল, দাদা 2 নম্বরের জন্য এতগুলো টাকা বেরিয়ে গেল। এইগুলো যেন এই মাসে সেই ভুলটা না হয় তার জন্য কি করতে হবে, আপনাকে প্রপার প্রেডিকশনটা নিতে হবে এবং প্রপার রাশিফলটা শুনতে হবে, তার সাথে মাসিক লটারির সাথে সাপ্তাহিক লটারিটা আপনাকে ফলো করতে হবে। চলুন তাহলে আলোচনা করি আপনার রাশি কি বলছে, আপনার রাশি এই মাসে আপনার ভাগ্যের শিখে ছিটছে কিনা। তার আগে শুরু করার আগে আমরা 3টে ভাগে ভাগ করে নিই। জুলাই মাস 31 দিনে মাস, 1 থেকে আমরা 11 তারিখ অব্দি একটা ধরে নেব, 12 তারিখ থেকে একদম 21 তারিখ একদম ধরে নেব, 22 তারিখ থেকে 31 তারিখ একটা স্টেজ ধরে নেব। তাহলে অর্থাৎ প্রথম ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ। এবার তাহলে আলোচনা করি চলুন যে কোন রাশি কেমন হচ্ছে। কেন একাধিক গ্রহতার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। বৃহস্পতি বক্রী হবে, শনি বক্রী হবে, বুধ বক্রী হবে আবার মার্গী হবে, শুক্র ভালো সিচুয়েশনে আসবে, সেখানে কেতুর সাথে কম্বাইন্ড হবে এবং বুধ শুক্র বৃহস্পতি শনি সবাই তার সিচুয়েশন চেঞ্জ করবে আর মঙ্গল বিশ্বরাশিতে মোটামুটি কম বেশি থাকবে। সুতরাং আপনার জন্য এই রাশি গ্রহ রাশির সিচুয়েশন চেঞ্জের আপনার উপর কি এফেক্ট হবে। প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশির জন্য লটারি রাশি কাটার আগে আপনাকে একটু সতর্ক হতে হবে। আপনার লটারি সারা মাস জুড়ে আপনি লটারি টিকিট হয়তো কাটেন, আপনি হয়তো নেশা রয়েছে, কিন্তু আপনার কি ফাটকা ভাগ্য বা শেয়ার বা জুয়া বা লটারি টিকিট কেটে কি আপনার ভাগ্য ফিরবে, নাকি আপনি সৎ উপায় ইনকাম করে সেখানে আপনার ভাগ্য সাপোর্ট দেবে? তাহলে আপনাকে বলবো আমি অল্প সংখ্যক লটারি টিকিট কাটতে কোন সময়টা কাটবেন। আপনি ঠিক 11 তারিখ থেকে 21 তারিখটা আপনার জন্য খুব ভালো মেষ রাশি লোকেদের জন্য। 11 তারিখ থেকে 21 তারিখ আরো ভালো হয়, 10 তারিখ থেকে আপনি ট্রাই করতে পারেন 22 তারিখ পর্যন্ত। তাহলে কি বলবেন মাসের প্রথম দিকটা কাটবো না? হ্যাঁ কাটবেন, মাসের প্রথম দিকটা অতটা আপনার সাপোর্টিং না। যদি আপনার মাসের প্রথম দিকটা কাটতে হয় তাহলে আপনাকে আমার সাপ্তাহিক লটারিটা ফলো করবেন, সেটা তাহলে সাপ্তাহিক জায়গাটা বিচার পেয়ে যাবেন।
তখন আমি দিনক্ষণটা আমি বলে দেবো কোন দিনটা আপনার জন্য গ্রহণযোগ্য, বা আপনি লটারি টিকিট কেটে কিছু আপনার সুরাহা পাবেন। কিন্তু যেহেতু মান্থলি লটারি আলোচনা করছি, কারণ আপনাদের মধ্যে আমার কোনো আপনার জন্য কনফিউশন না থাকে যে পার্থক্য মধ্য সময়টা বলছে, কারণ আদার সময়গুলি কাটবো না, এই ক্লিয়ারিটিটার জন্য এত ভেঙে বলছি। তাহলে আপনি 10 তারিখ থেকে যে 21 তারিখ লটারি টিকিট, তাহলে আপনার কিন্তু এই সময় বহুত সম্ভাবনা আছে। বাকি যে সময়টা রইল প্রথম দিকটা শেষ দিকটা, তার জন্য ফলো দেখতে গেলে আপনাকে সাপ্তাহিক লটারিটা ফলো করতে হবে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাকে মোটামুটি ভাগ্য, আপনার কিন্তু ইনকাম হবে, তাহলে লটারির মাধ্যমে আমি সেটা বলছি না। আপনার যে অ্যাকচুয়াল ইনকামের রাস্তা, সেই ইনকাম হবে, কিন্তু আপনার খরচও কিন্তু সমপরিমাণ হবে। আপনার এই সময় কিন্তু 1 তারিখ থেকে 11 তারিখ, ভালো করে শুনে নেবেন, 1 তারিখ থেকে 11 তারিখ আপনি লটারির টিকিট কেটে কিন্তু লাভবান হতে পারেন অ্যাজ পার জুলাই মাসের রাশিফল। এরপরে যে বাকি সময়টা আছে সারাটা মাস, তার জন্য আপনার সাপ্তাহিক লটারিটা ফলো করতে হবে। এবং এই যে 1 তারিখ থেকে 11 তারিখ সব দিন কাটবেন, তার জন্য কি করতে হবে, আমাকে আপনার সাপ্তাহিক লটারিটা ফলো করতে হবে, তাহলে আপনি স্পেসিফিক দিনটা ওখানে পেয়ে যাবেন। বাকি সময়টা আপনাকে সতর্ক সংযত থাকতে হবে। মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু এই মাসে আপনার কিন্তু লটারি রাশি জায়গাটা ভালোই দেখা যাচ্ছে। লটারির জায়গাটা আপনি কিন্তু লটারির টিকিট আপনি কাটতে পারেন, আপনার ভাগ্যের শিখে ছিটতে পারে। তবে মাঝে মাঝে কিন্তু আপনার মুখের সামনে সুযোগ হাতছাড়া হতে পারে, 1-2 নাম্বার এদিক ওদিকের জন্য আপনার কিন্তু অনেক বড় অঙ্ক টাকা মিস হতে পারে। তাহলে কখন কাটবেন, আপনি 1 তারিখ থেকে বাদ দিয়ে আপনি যদি 2 তারিখ, আপনি 2 তারিখ থেকে আপনি 7-8 তারিখ ভালো, 10 তারিখ থেকে 15 তারিখ ভালো, আবার আপনি 20 তারিখ থেকে 27 তারিখ অব্দি আপনার ভালো। এরপরেও বলছেন ডেট হয়েছে মধ্যভাগ, প্রথম ভাগ, শেষ ভাগ সবই বললাম। এরপর আরো স্পেসিফিক্যালি পেতে গেলে আপনাকে লটারি, আমার সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করবেন, সেখানে আপনি আরো ক্লিয়ারিটি পেয়ে মানে দিনক্ষণ বলে দেব। তাহলে মিথুন রাশি কিন্তু এই মাসে লটারি শিখে ছেড়ার একটা জায়গা রয়েছে ভাগ্যের শিখে। কর্কট রাশি। কর্কট রাশির আপনাকে কিন্তু এই মাসটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু আপনি বেশি ইমোশনালি বেশি টিকিট কাটবেন না। নিজের বুদ্ধি, নিজের ইনটিউশন দিয়ে আপনি কাটতে পারেন, তাহলে আপনি 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সুযোগটা কাজে লাগাতে পারেন। এছাড়া দিনগুলো দেখতে গেলে আপনাকে আমার সাপ্তাহিক লটারিটা ফলো করতে হবে। কিন্তু যেহেতু মাসিক লটারি বলছি, 20 তারিখ থেকে 30 তারিখ আপনার জন্য প্রভূত ভালো সময়। সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু এই মাসে লটারি শিখে লটারির ভাগ্য আপনার ছেড়ার প্রবল সম্ভাবনা। এই মাসে কিন্তু আপনার হঠাৎ কোনো প্রাপ্তি, আপনার কিন্তু ডেভেলপ দেখা যাচ্ছে। আপনি কিন্তু এই মাসে আর্থিক যোগ যথেষ্ট ভালো, এক্সট্রা ইনকাম, ফাটকা জোয়াতে লাভ আছে। আপনি যদি এই মাসের দিনগুলো দেখে দেখে ঠিক মতো কাটতে পারেন, সাপ্তাহিক লটারি অবশ্যই আপনার ফলো করবেন সিংহ রাশির লোকেরা। আপনি মাসের অর্থাৎ 2 তারিখ থেকে 9 তারিখ, 12 তারিখ থেকে 18 তারিখ, আর 22 তারিখ থেকে আপ টু 28 তারিখ ভালো সময়। এরপরে স্পেসিফিক্যালি আরো ডেট পেতে গেলে, দিন পেতে গেলে আপনাকে লটারি, আমার সাপ্তাহিক লটারিটা ফলো করতে হবে। কন্যা রাশি। কন্যা রাশিরও কিন্তু এই মাসটা লটারির ভাগ্যের সাপোর্টিং যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। বেশি অঙ্কের কাটবেন না, অল্প অঙ্কের কাটবেন। আপনার কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ ফাটকা বা জুয়া বা হঠাৎ পুরো অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি যদি এই মাসে দিনক্ষণ দেখে কাটতে পারেন, অবশ্যই আমার সাপ্তাহিক লটারি ফলো করবেন আপনারা, তাহলে কিন্তু আরো স্পেসিফিক্যালি পেয়ে যাবেন। কন্যা রাশি লোকেদের জন্য বলছি। এবং এখানে বলে দিই, আপনি সারা মাসের মধ্যে যদি আপনি 3 তারিখ থেকে 2 তারিখ বিকেল থেকে যদি আপনি ট্রাই করেন আপ টু 8 তারিখ, আবার 11 তারিখ থেকে আপ টু আপনার 17-18 তারিখ, এরপর বলি
এরপর বলি 21 তারিখ থেকে আপ টু 27 তারিখ। এবার বলবেন আপনারা, আমি এখানে ডেট গুলো বললাম, ওখানে বললাম 20 তারিখে বাদ দিন। আপনি বলেন দাদা আপনি তো বলেছেন 21 তারিখ। কারণ আপনারা কিছু কিছু লোক হয়তো বুঝে বা না বুঝে একটা কমেন্ট সেকশন কমেন্টস দিয়ে বসলেন। সেটা না বলে, যদি আপনার প্রয়োজনে লাগে আমার প্রোগ্রামটা 50 বার শুনুন, একবার দুবার বলিনি। যে সত্যি লটারি টিকিট কেটে আপনার ভাগ্য ফেরাতে চান, এটার সাথে সাথে আমার সাপ্তাহিক লটারিটা ফলো করবেন, আপনার ভাগ্যের শিখে ছেড়ার সম্ভাবনা প্রবল তৈরি হবে। আমি এইভাবে বলছি। আমি কিন্তু গাঁজাখুরি করে প্রোগ্রাম করতে বসিনি এখানে, বা কারোর কপি করে প্রোগ্রাম করতে বসিনি। এখানে যেটা বলছি গ্রহ রাশির উপর সিচুয়েন্স করে, স্পেসিফিক্যালি আপনার প্রত্যেকটা রাশির উপর বেস করে আপনি যদি ঠিক মতো প্রোগ্রামটা ফলো করতে পারেন, শিখে ছিটতে বাধ্য। তাহলে বলবেন কন্যা রাশি, সিংহ রাশি সবারই কি হবে? মেজর পোর্শনের হবে, মেজরিটি পার্সনের হবে, হবেই হবেই। যদি আপনার বার্থ চার্টে বা আপনার হাতে যদি সেই গ্রহ সিচুয়েশন খুব খারাপ না থাকে, আপনি অল্প সংখ্যক হলেও সন্তানের প্রাইজ হলেও আপনি কিছুটা পাবেন। এইভাবেই বলছি। কারণ প্রত্যেক সপ্তাহে আমার হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু কেউ না কেউ বলছেই যে আমি কিন্তু পেয়েছি দাদা, এই অ্যামাউন্টটা পেয়েছি, সেই অ্যামাউন্টটা পেয়েছি। এইটাই আমার এই প্রোগ্রামের সার্থকতা। আপনার লটারি টিকিট কেটে আপনাদের কাছে কোনো এক্সপেকটেশন আদার্স কিছু করিনি, এটাই সার্থকতা। আপনাদের উপকার হয়েছে আমার প্রোগ্রাম দিয়ে, এটাই সার্থকতা। ঠিক আছে, চলুন তাহলে নেক্সট গুলো আলোচনা করি। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশি এই মাসে কিন্তু আর্থিক যোগ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। প্রথম কটা দিন আপনাকে একটু সতর্ক থাকতে হবে, আপ টু 7 তারিখ। দেন আপনার কিন্তু সময় আপনার সাপোর্ট করবে। কেন, এর সাথে আপনি আমার মাসিক রাশিফলটাও শুনে নেবেন। আপনার এই মাসে কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখ, 21 তারিখ থেকে 30 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখ, 21 তারিখ থেকে 30 তারিখ আপনার কিন্তু লটারি ভাগ্যের যথেষ্ট ভালো। তাহলে বলেন আর বাকি সময়টাকে, মাঝখানে যে সময়গুলো আপনি বললেন না দাদা, তাহলে কি সেই সময় কাটবো না? আপনার যদি একান্ত লটারি টিকিট কাটার নেশা থাকে, ভালো করে শুনুন, তাহলে আপনি আমার সাপ্তাহিক লটারিটা ফলো করবেন। যে ওই সময়ের যে সাপ্তাহিক লটারিটা হচ্ছে সপ্তাহের, সেই সময় কোন সময়টা আপনার ভালো বোঝে সেই সময়টা কাটতে পারেন। যদি তারপরে আপনার কোনো কনফিউশন থাকে, আপনার হাতটা দেখান, ফেসটা রিড করুন, হরোস্কোপটা দেখান। যদি আপনার লটারি টিকিটে সত্যি ভাগ্য ফেরাতে চান, যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় তাহলে সেটা নিন। আর যদি না থাকে আপনার ভাগ্যে, তাহলে ফালতু টাকা নষ্ট করবেন না। এটা আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট। সেটা এবার আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ডিসিশন আপনার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কিন্তু এই মাসে আর্থিক জায়গাটা সাপোর্টিং আছে। আপনার হঠাৎ প্রাপ্তি যোগ আছে, কিন্তু আপনি ইমোশনালি কোনোভাবে টাকা নষ্ট না করাটা বেটার হবে। কেননা আপনার আর্থিক ভাগ্য, আর্থিক ডেভেলপ, পুরনো অর্থ ফেরত প্রাপ্তি সব আছে। আপনার কিন্তু এই মাসে যদি আপনি 10 তারিখের পরে লটারি টিকিট কাটার সুযোগ ট্রাই করেন, অর্থাৎ 7 তারিখ 8 তারিখের পর থেকে আপনার কিন্তু ভাগ্যের সাপোর্ট দেবে। আপনি কিন্তু সেই সময় সুযোগ কাজে লাগাতে পারেন। যদি দেখছেন আপনার একটা দুটো নাম্বার যে এদিক ওদিক ডিস্টার্ব হচ্ছে, নির্দ্বিধায় কারোর সাথে কনসাল্ট করুন। যে প্রাথমিক মনে হয় আপনি অনলাইন অফলাইন প্রেডিকশনটা করে নিতে পারেন। অর্থাৎ কখন বললাম, আপনি 10 তারিখের পরে আপনি ট্রাই করুন, 10 তারিখের পরে ট্রাই করুন আপ টু 28 29 তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা প্রেফারেল। যদি আপনি আরো ক্লিয়ারলি পান, আপনার পেতে চান, অবশ্যই সাপ্তাহিক লটারিটা ফলো করবেন। ধনুরাশি, ধনুরাশির এই মাসে আপনার আর্থিক জায়গাটা কিন্তু সতর্কতার অবলম্বন করতে হবে। ইমোশনালি আপনি কিন্তু লটারিতে ইনভেস্ট বা শেয়ার বা জুয়া ইনভেস্টে সতর্ক থাকবেন। আপনাকে কিন্তু মানে সেই বলবো 10 তারিখের পরে কিন্তু আপনার জন্য কিন্তু কিছুটা হলো সাপোর্টিং। 1 তারিখ থেকে 10 তারিখ ভুলে ট্রাই করবেন না। 11 তারিখ 12 তারিখ থেকে আপনি টাইম, এবার বললাম ভুলে ট্রাই করবেন এসে বলছি, তাহলে আমি যখন সাপ্তাহিক লটারি দেবো দেখালো 1 থেকে 10 তারিখ আপনার টাইম বলে দিয়েছি। যদি কাদের জন্য এটা বলি, যারা খুব লটারি টিকিট কাটার নেশা, যারা লটারি টিকিট না খেয়ে লটারি টিকিট কাটেন, তাদের জন্য বলি। যদি আপনার ভাগ্যের শিখে ছিঁড়ে যায়, আপনার তো লেগে যেতেও পারে, শিখে ছিঁড়ে যেতেও তো পারে।
কে বলতে পারে? লটারি মানেই তো তাই জুয়া। আসছে রাজা কালসে ফকির, আসছে ফকির কালসে রাজা হতেই তো পারে। আজ যে রাজা কালসে ফকির হচ্ছে, যখন আজ যে ফকির কালসে রাজা হতেই পারে। দেখা গেল আপনি যে সময় 1 থেকে 10 তারিখ যেটা বলছি না সময়, আপনি হয়তো সেই সময় টিকিট কেটে ফেলেছেন। আমার লটারি রাশি দেখে এরকম অনেকবার হয়েছে, সপ্তাহে লটারিটা দেখে আপনি কেটেছেন সপ্তাহে, সেই সব আপনার লেগে গেছে, মিরাকেল লেগে গেছে। অল্প লেগেছে, 1 লাখ টাকা লেগেছে, 2 লাখ টাকা লেগেছে, লেগেছে তো, পেয়েছেন তো। এই বাজারে যেটা আছে সেটাই আমাদের লাভ। সুতরাং আপনি যদি স্পেসিফিক্যালি আপনার লটারি টিকিট কেটে ইনকাম করতে হয়, তাহলে আপনি 10 তারিখের পরে আপনার কিন্তু সাপোর্টিং আপ টু 28-29 তারিখ পর্যন্ত। মকর রাশি, মকর রাশির জন্য এই সপ্তাহে আপনাকে কি করতে হবে? অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। দুমদাম টিকিট কেটে ইনভেস্ট করে ফেলবেন না, কেন আপনার এই মাসে আপনার কিন্তু খরচের সম্ভাবনা প্রবল রয়েছে। সিদ্ধান্ত সাবধানে নেবেন। টিকিট আপনি কাটুন, কিন্তু কখন কাটবেন সেই বলবো একটা কথাই, 10 তারিখের পরে কিন্তু আপনার টিকিট কেটে আপনার ভাগ্যের পরীক্ষা আপনি করতে পারেন, কিন্তু 10 তারিখের পরে সেটা আপনার জন্য ভালো। কতদিন পর্যন্ত? 27 তারিখ পর্যন্ত। এরপরে বলি, আরো স্পেসিফিক্যালি পেতে গেলে আপনাকে সাপ্তাহিক লটারিটা ফলো করবেন। তখন যদি আপনার একান্ত লটারি টিকিটের খুব নেশা হয়, তখন আমি সপ্তাহ ধরে ধরে দিনক্ষণ ধরে বলে দেবো, সেটা আপনি মেনটেন করেন, তখন আপনার কিন্তু অনেকটাই আপনি সাপোর্ট পাবেন। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু এই মাসে আর্থিক জায়গাটা দেখা যাচ্ছে অনেকাংশেই ভালো, অনেকাংশে ভালো, কিন্তু হেভি ভালো তাও কিন্তু বলছি না আমি। কারণ আপনার রাশির অধিপতি শনি সেকেন্ড হাউসে বসে আছে। মাসের শেষের দিকে 27শে জুলাই শনি কিন্তু বক্রি হবে। মাসিক লটারি, মাসিক রাশি বলে আমি অলরেডি সেটা আলোচনা করেছি। আপনার কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখ একটু আপনি ধীরে সুস্থে চলবেন, আপ টু 7 তারিখ, আপ টু 7 তারিখ। 7 তারিখের পরে আপ টু 20 তারিখ পর্যন্ত, 22 তারিখ পর্যন্ত আপনার কিন্তু অনেকটাই সাপোর্টিং সময়, ভালো সময়। লটের টিকিট, শেয়ার, জুয়া, ফাটকা, হঠাৎ প্রাপ্তি, এগুলো আপনার আছে। তাহলে 1 তারিখ থেকে 7 তারিখ বা 10 তারিখ আপনি যে না করছেন, আমি কিন্তু এইখানে কিছুটা সতর্ক বলছি। আপনার যে একান্ত টিকিট কাটার নেশা থাকে, তাহলে আপনাকে অবশ্যই আমার সাপ্তাহিক লটারিটা ফলো করতে হবে। সেখানে আমি বলে দেবো কি কোন বারটা আপনার জন্য প্রেফারেবল, তখন কিন্তু আপনি একটু অল্প সংখ্যক কাটবেন। কে বলতে পারে সেই মুহূর্তে, ওই দিনটা যেটা না করে সেই মুহূর্তে আপনার ভাগ্যশ্রীকে শিখতে পারে। অনেকের ক্ষেত্রেই দেখেছি ওইটাই হয়ে গেছে অনেক কিছু। লটারি মানেই তো তাই, লটারি মানেই তো তাই। কে বলতে পারে? হয়ে তো যেতে পারে। সুতরাং আপনাকে বলবো 10 থেকে পরে আপ টু 25-26 আপনার জন্য ভালো সময়। কিন্তু আপনার যদি তার আগে কিছু করতে হয় বা তার বাইরে যদি কিছু, অবশ্যই সাপ্তাহিক লটারি ফলো করবেন। আর ইমোশনালি কোনো সিদ্ধান্ত নেবে ভেবে চিন্তে নেবেন। মীন রাশি, মীন রাশির এই মাসে কিন্তু লটারির ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু আপনার আছে, ডেভেলপ আছে। লটারি টিকিট কাটলে আপনি লাভ পেতে পারেন, তাহলে কখন কাটবেন? সেই 10 তারিখের পরে আপনাকে কাটলে ভালো হবে, আপ টু 25 তারিখ। তাহলে কি বাকি সময়গুলো কাটবো না দাদা? না, সেটা কাটতে হলে সে একই কথাই বলবো, সাপ্তাহিক লটারিটা ফলো করবেন। সেখানে আমি আবার দিনক্ষণ বলে দেবো, সপ্তাহ ধরে ধরে বলে দেবো, আরো আপনি বেশি উপকৃত হবে। এবং এর সাথে যদি আপনি মাসিক এবং সাপ্তাহিক রাশিফলটা ফলো করেন, আরো বেশি আপনাদের জন্য উপকৃত হবেন। যে আপনি অন্য কোনো জায়গাতে এক্সট্রা ইনকাম হচ্ছে কিনা, সতর্ক থাকতে হচ্ছে কিনা, খরচে কন্ট্রোল করতে হচ্ছে না, কাউকে ধার দেওয়া সতর্ক বা করতে টাকা পাবেন কিনা। আমি আপনাদের এইভাবে পুঙ্খানুপুঙ্খ প্রোগ্রামটা, এটাই আমার উদ্দেশ্য, আপনাদের উপকারে লাগে যাতে, আপনাদের উপকারে লাগে যাতে, এই জন্য সোশ্যাল মিডিয়া এত আমি ভেঙে এত ক্রিয়েটিভ প্রোগ্রাম দিই। এরপরেও বলি, এরপরেও আমার কিছু বলার বক্তব্য আছে। আপনারা অনেক চেষ্টা করছেন 1-2 নাম্বারের জন্য, এদিক ওদিকে আপনাদের শিক্ষাটা শিখছেন না, খুব আহত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন। আপনি ভেবে কাটছিলেন কি মনটা অসন্তুষ্ট হলো, আপনি ওই নাম্বারটা দেন, পরে ওই নাম্বারটা আপনার লেগে গেছে, খুব কষ্ট হয়, এটা সত্যি হয়। তার জন্যই বলি নিজের ভাগ্যের বিচারটা করান,
যে কেন আপনার ক্ষেত্রে হয় এটা। আপনার প্রতিকার প্রয়োজন আছে ফাটকার ইনকামের জন্য? সবার প্রয়োজন আছে, তবে সবাইকে প্রতিকার দিই না কিন্তু, একদম সোশ্যাল মিডিয়ায় বসে বলছি টেবিল চাপড়ায়, সবাইকে প্রতিকার দিই না, যার প্রয়োজন হয় না তাকে দিই না। এমন কিছু মানুষ আছে যাদের উইদাউট প্রতিকারে কিন্তু ডেভেলপ পেয়ে যায়, কিন্তু এমন কিছু মানুষের ক্ষেত্রে হয় প্রতিকার প্রয়োজন আছেই, মেডিসিন প্রয়োজন আছেই, তাকে দিতেই হবে, তাকে করতেই হবে, নাহলে আপনার বারে বারে আপনার অনেক কিছু সুযোগ মতো লটের সুযোগটা হাতছাড়া হয়ে যায়। যাই হোক, আপনারা একদম ক্লিয়ার করে পরীক্ষাটা বুঝিয়ে দিলাম, প্রোগ্রামটা বুঝিয়ে দিলে আপনাদের ভালো লাগবে। এই লটারি সংক্রান্ত কারণে যে যোগাযোগ করতে বা এনি প্রবলেম, খালি মৃত্যুমুখী কেউ বা মৃত্যু তুল্য কেউ কোনো কষ্ট পাচ্ছেন, সেই জায়গাটা আমাকে একটু চিন্তা ভাবনা করতে হয়। এছাড়া সব রকম লোকেরাই আপনি আমার সাথে আসতে পারেন, আমার সবার জন্য দৌড় খোলা, অনলাইন বা অফলাইনে। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুন। নমস্কার।